তো বন্ধুরা, একটা নতুন ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আমি এখন 7 সমুদ্র 13 নদী পার করে করে যাচ্ছি ফুল তুলতে। ফুলগুলোর যা অবস্থা হয়ে গেছে আমার, ছি 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 ছি। দেখো গাছটা আমার, ইস। যাই হোক বন্ধুরা, তোমাদের পেটের অবস্থা, মাথার অবস্থা কেমন আছে এই এত বড় গরমে? এই কথাটাই বলবো, কেমন আছো সেটা আর বলছি না, জিজ্ঞেস করছি পেটের আর মাথার অবস্থা কেমন। কারণ এই গরমে সবার পেট খারাপ হচ্ছে, আর এইদিকে মাথার যন্ত্রণাতে সবার ছিঁড়ে যাচ্ছে গরমে। এই দুটো রোগই বেশি হচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখি খুব কষ্ট করে আমাকে ফুলগুলোকে বাঁচিয়ে তুলতে হবে আবার। এদের জন্য না আমার গাছটাই মরে গেল। ও দেখেছো গাছের ফুলগুলোর কি অবস্থা, একদিন খালি দেখিনি তাতেই এই অবস্থা। চলো হ্যাঁ, গাছগুলোর একটু ব্যবস্থা করে নিই, তারপরে যাবো নিচে। চলো, চিন্তা হয়ে গেল আমার, কি করা যায়। তো বন্ধুরা, নববিষ্ণু করে পুজোটা সেরে নিলাম, এবার সোজা চলে যাবো রান্নাঘরের দিকে। এতদিন স্কুল ছিল না, কি আরামে ছিলাম গো। এই যে শুরু হলো আজ থেকে স্কুল, যেমন ওদের 12টা বাজবে তেমনি আমাদেরও 12টার সঙ্গে, বুঝতে পারলে? চলো হ্যাঁ, আর কথা বলি না, টিফিন আছে, খাওয়ার আছে। চলো, ডিম্ব আমাদের জন্য ডিম্ব সেদ্ধ করে নিয়েছি। কি বলতো বন্ধুরা, গরমে ডিম খেতে ইচ্ছে করে না, কিন্তু কি করবো বলো। তো দেখো আজকে না মটর ডাল করব তোমার আম দিয়ে। আর কি বলতো, এই থোরগুলো না নষ্ট হয়ে যাচ্ছিল, যার জন্য এটাকে পার করার জন্য এটার মধ্যে দিয়ে দিলাম। তা আম দিয়ে আজকে ডালটা করে দেবো। এই গরমে টক ছাড়া কোনো উপায় নেই, বুঝতে পারলে তো। এটাকে ডিমের টিফিনের জন্য অল্প একটু ম্যাগি করে দিলাম। আর এদিকে না জলটাতে আজকে নুন চিনির জল মিশিয়ে দিয়েছি, উপায় নেই কোনো, গরমটাতে বাঁচার জন্য। তোমার দাদাভাই কালকে রাত্রিবেলা এসে নিয়ে আর মাছটা খাইনি, বলে আমার খেতে ইচ্ছা করছে না, আমাকে পান্তা ভাত দাও, যে কারণে মাছটা থেকে গেছে, বুঝতে পারলে তো। আমার এইসব বাসি রান্না রাখতেই ফ্রিজে ভালো লাগে না। যাই হোক, বেঁচে আসে যখন খেয়ে যাবে বললো, গরম করে দেবো। এদিকে আমার ডিমটাও হয়ে গেছে। এখনকার ডিমগুলো দেখলেই ভয় লাগে, বুঝতে পারলে, এতটুকু ডিম। এটা যে মুরগির ডিম না পাখির ডিম বোঝা মুশকিল। যাই হোক, বন্ধ করে দিই। আর এদিকে যে আম ডালটা করে রেখে দিয়েছি মটর ডাল দিয়ে, দুটো বাটিতে দুটো রেখেছি, একটা তোমার দাদাভাই সকালে খাবে, একটা রাতের জন্য রেখেছি। এই মাছটাকে গরম করে রাখলাম, ডিম খাবে না। চলো হ্যাঁ, নামিয়ে ফেলি। ডিমের টিফিন, জলের বোতল সব রেডি করে রাখলাম। কিছুতেই ব্যাগের চেন ওরা ঠিক করতে পারছিল না, জানো তো। বলছে না হবে না, আপনাকে মুচির দোকানে গিয়ে ঠিক করতে হবে। না, আপনাকেই করতে হবে। তাহলে আপনাদের দোকান থেকে ব্যাগ কিনে আমার কী লাভ হলো? তো অনেক কষ্ট করে চেনটাকে ঠিক করা হয়েছে, 1 মাসের মধ্যেই অবস্থা। তাহলে চিন্তা করতে পারছো তো, বাকি আর কি যাবে, কদিন যাবে জানি না। আস্তে আস্তে যা, দুজন দাঁড়িয়ে আছে, কোনো চিন্তা নেই, দাঁড় করিয়ে রাখবে, না হলে বাবা আছে। আস্তে আস্তে যাও, দৌড়াস না। বন্ধুরা, এবার বাবা চলে গেল অফিস আর রিমো চলে গেল স্কুলে। এবার আমি বসলাম ছাতু আর মুড়ি নিয়ে, মানে এটা আছে সকালে টিফিন করবো, বুঝতে পারলে তো। মানে কি বলো তো, গরমের মধ্যে না এই ম্যাগি ঠ্যাগি এগুলো খেতে ইচ্ছা করছে না, মনে হয় যেন এই ধরনের খাবারগুলোই খাই। আর এই দেখো বেলটা সেখানকার নিয়ে এসেছিলাম, এই বেলটাকে ভাবছি আজকে বেলটার ঘোল করে রেখে দেবো। তাহলে রিমের বাবা যখন আসবে ওদের থেকে, তখন খেলে ওদের প্রাণটা জুড়োবে, বুঝতে পারলে তো। এই গরমে প্রাণ জুড়ানো নিয়ে কথা। যাই হোক, চলো সকালে টিফিনটা করে নিই। সকালে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে, এবার নতুন মেহমানের জন্য অপেক্ষা করছি। দুই পণ্ডিত ঘুমাচ্ছে খাওয়া দাওয়া করে। আর বাইরের যত তাপ দেখছি রোদের, আর খালি আবহাওয়ার রিপোর্ট দেখছি, কবে বৃষ্টি হবে কবে বৃষ্টি হবে। সেই চাতক পাখির মতো সবাই এখন চেয়ে আছে আকাশের দিকে, কবে বৃষ্টিটা নামবে। আমরা এখন চাতক পাখির মতো ডাকা শুরু করবো, তাই না? বাইরে কি তেজ রোদের। সব থেকে কী বলো তো বন্ধুরা, বাইরে যারা কাজ করে তাদের হয়েছে সব থেকে বেশি কষ্ট। তাদের তো যেতেই হবে, উপায় নেই। দুই পণ্ডিত দুদিকে শুয়ে আছে, লাইটগুলো কম করে রেখে দিয়েছি, যত লাইটের আলো তত এদের গরমটা বেশি লাগবে, বুঝতে পারলে তো। আলু আলু মামা, আড়ু 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 আরিয়ানা, আড়ু বলে ডাক। আরু সোনা, তুমি কি করছো ওখান থেকে উকি মেরে?
তুমি যাবে না দুই বন্ধুর কাছে? তোমার কিন্তু সবাই তোমার বন্ধু হয় জানো। এসো, কাম 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 কাম, আরু সোনা চলে এসো। চলো, তোমার দুই বন্ধুর সাথে দেখা করবে, তোমার জন্য ওয়েট করছে ওরা। এসো বাবা, আরু সোনা চলে এসো। কাম 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 কাম। এদিকে দুই পণ্ডিতকে বেঁধে রেখেছি, এখানে একজনকে আর ওইদিকে একজনকে, শিলা দিয়ে আসবে তার জন্য, বুঝতে পারলে তো। আর কি বলতো, ও এসছে, ও গোটা ঘরে ঘুরে ঘুরে দেখছে, যে কারণে ওদের দুজনকে বেঁধে রাখলাম, যাকে একটু ঘুরে দেখুক, তারপর ওদেরকে ছাড়বো, বুঝতে পারলে তো। তাহলে কি বলতো, ও একটু ভয় পায়। চলো, সব হাঁক ডাক শুরু করে দিয়েছে খাওয়ার জন্য, এক এক করে সবাইকে খেতে দিয়ে দিই। আগে দাঁড়াও, এটা জেরির, সরো, আগে জেরি খাবে, তারপর তুমি খাবে। সবাইকে এক এক করে দেবো, তোমরা চিন্তা করবে না, হ্যাঁ। চলো, তোমাকেও দিচ্ছি, দাঁড়াও, তোমাকেও দিচ্ছি। ও খাবে, খেয়ে নাও। পরিষ্কার করে খাবে আনুছো না, একটুও যেন ভাত না থাকে, হ্যাঁ। দুপুরবেলা স্নান করার পর কি আরাম। আর কি বলতো, এই গায়ে যখন ঘামটা বসে যায় না, আর সেই জামা কাপড় মনে হয় না পরে থাকি। আর এর জন্য সারাদিনে যে কতবার যে জামা কাপড় আমাকে চেঞ্জ করতে হয় তার সীমা সংখ্যা নেই, যে কারণে কেচে দিলাম, বুঝতে পারলে তো। জামা কাপড়গুলো এগুলো এখন মেলে দিলে সন্ধ্যের মধ্যে শুকিয়ে যাবে। আর এই গরমে ন্যাতা ন্যাকড়া জামা কাপড় যে কত কাজের, এত ভালো ভালো জামা কাপড়গুলো কোনো কাজ দেয় না, বুঝতে পারলে। যে পাতলা ন্যাকড়া কাপড়গুলো টেনে টেনে বার করে করে পরি। যাই হোক বন্ধুরা, মেলে দিই, হ্যাঁ জামা কাপড়। ডিমের বাবা আপেল আনলো, এটাকে ফ্রিজে পাচার করতে হবে, নাহলে নষ্ট। আর এদিকে দেখো জেরির খাবার, এদিকে চিকুর খাবার। এরা ঘুম থেকে উঠলেই ব্যাস এদিকে পরপর দিয়ে দিতে হবে খাবার। আপেলটাকে আপাতত রাখি ফ্রিজে বাবা, নাহলে শেষ। আরেকজনকে দেখো ঘুমাচ্ছে আর খেলছে ডিমের সাথে। তো কী বলতো বন্ধুরা, আজকে সন্ধ্যেবেলা চা খেলাম না, তোমার দাদাভাই আইসক্রিম নিয়ে এসছে, এটাই খাচ্ছি। বললাম না, চা এখন আর খাওয়া যাচ্ছে না গরমে, পেট মনে হচ্ছে ব্লাস্ট হয়ে যাবে গরম গরম খেয়ে খেয়ে। তার থেকে বরং এই জিনিসটাই ভালো। যাই হোক, ডিমকেও দিলাম, আমি একটু খেয়ে নিই অল্প। তো কী বলতো বন্ধুরা, আজকে আমার রাতের চিন্তা নেই। কেন বলতো, ডিম তো এসে নিয়ে আর ভাত খাইনি, তো ডিমের বাবাও ভাত খাবে। আর যার জন্য দেখো ভাত রাখা আছে একখানি, তারপরে এদিকে ডাল রাখা আছে, এগুলোকে সব বার করলাম পাচারকারী ফ্রিজ থেকে। এদিকে রাখা আছে ডিম, এদিকে ও স্টু দিয়ে খায় চিকেনের। এই আমার এসছে না পমেরিয়ানটা, ও এগুলোকে সব গরম করবো এবারে। ওই জন্য রাতের আমার কোনো চিন্তা নেই, বুঝতে পারলে তো। সমস্ত খাবার মোটামুটি আছে। তো ডিমও বললো, মা আজকে আর রুটি করো না, আজকে ভাতই খাবো রাত্রিবেলায়, এসে খাইনি না, মানে ওর এখন পেটের মধ্যে চারা দিয়ে উঠেছে আর কি, ভাত খাওয়ার নেশা, বুঝতে পারলে তো। একটু কী বলতো, ভাতটা খেলে পর রাত্রিবেলায় ঘুমটা ভালো হয়। কিন্তু এখন কি হচ্ছে বলো তো, রাত্রিবেলায় না ঘুমোতে পারছে না, কারণ ওই রাত করে পড়তে হচ্ছে, আবার এই সকালবেলা স্কুলটা হয়ে যাচ্ছে, পুরোপুরি ঘুমটা হচ্ছে না। দেখবে ভাত খেলেই একমাত্র ঘুমটা ভালো হয়, রুটি খেলে সেই ঘুমটা কিন্তু আসতে চায় না। তো যাই হোক বন্ধুরা, পান্তা ভাতও রাখা আছে, ওটাকেও রাখবো, যে যেটা খাবে খেয়ে নেবো, বুঝতে পারলে তো। ভাবছি এই ডিমটা খেলে আবার পেটের ভিতরে আবার গরম না হয়ে যায়, বুঝতে পারলে তো। যাই হোক বন্ধুরা, তো আজকে মতো ব্লগটা আমি এখানে শেষ করছি। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও। কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসবো, ততক্ষণের মতো টাটা। আর এখন ওদের এখন শোয়ার ব্যবস্থা আমাকে করতে হবে, 3 জনকে 3 ঘরে, বুঝতে পারলে তো। চলো, হ্যাঁ।